বহুল কাঙ্ক্ষিত পুতিন এবং ট্রাম্পের মিটিং হচ্ছে আলাস্কায়। এই মিটিংকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা চলছে আলোচনার সমালোচনা। যেমন একদিকে জেলেনস্কি এই মিটিংকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই মিটিংকে ক্রিটিসাইজ করছেন এবং তারা এই ইউক্রেন যুদ্ধ যে কন্ডিশনে বা যে শর্ত সাপেক্ষে যে যুদ্ধ যে পিসের কথা বলা হয়েছে, শান্তির কথা বলা হয়েছে, শান্তি চুক্তির কথা বলা হয়েছে, এই কন্ডিশন জেলেনস্কি রাজি নয়। অন্যদিকে খুব সম্ভবত সবাই ধারণা করা হচ্ছে যে ট্রাম্পকে হয়তো বা পুতিন বুঝিয়ে ফেলতে পারে বিভিন্ন বিষয় দিয়ে এবং তার স্বার্থ উদ্ধার করতে পারে। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে আমেরিকার B-2 বোমারু বিমান এই মিটিংয়ের যে আলাস্কা মিটিং হচ্ছে তার উপর দিয়ে চক্কর দিচ্ছে এবং ঘোরাঘুরি করছে তাদের যুদ্ধ বিমান সহ বিভিন্ন বিষয়গুলো, এবং অন্যান্য বিষয়গুলো তারা আমেরিকা পর্যবেক্ষণ করছে। অন্যদিকে রাশিয়া তার সমস্ত প্রকার যুদ্ধের, অর্থাৎ এই আমেরিকার বিরুদ্ধে যদি যুদ্ধের প্রয়োজন হয়, যুদ্ধের জন্য সমস্ত প্রকার অস্ত্রশস্ত্র নিয়ে এই আলাস্কার পাশে আন্তর্জাতিক সমুদ্র সীমায় বিভিন্ন ধরনের জাহাজ পাঠিয়েছেন এবং এর পাশে তাদের আমেরিকার যে রাশিয়ার যে জায়গা আছে অর্থাৎ আলাস্কার পাশে সেই সব জায়গা দিয়ে তাদের যুদ্ধাস্ত্রগুলো ওইখানে মোতায়েন করছে। অন্যদিকে চাইনিজ একটি ডেস্ট্রয়ার অ্যাজ ওয়েল ওখানেই আছে। সুতরাং দুই পক্ষই মনে হচ্ছে খুব যুদ্ধংদেহী মনোভাব। কিন্তু এখানে হচ্ছে শান্তির জন্য মিটিং হচ্ছে, হয়তো বা যদি দুপক্ষ রাজি থাকে তাহলে শান্তি চুক্তি হতে পারে। যেহেতু শান্তি চুক্তি হতে পারে তাহলে এই বিষয়টাকে বা এরকম দুপক্ষই কেন যুদ্ধংদেহী মনোভাবে, কেন রাশিয়া এবং চাইনিজ বিভিন্ন যুদ্ধ জাহাজ আন্তর্জাতিক সমুদ্র সীমায় অর্থাৎ আলাস্কার পাশে আন্তর্জাতিক সমুদ্র সীমায় যে অবস্থান নিয়েছে এবং আমেরিকাও এই বিষয়টি পর্যবেক্ষণ করছে কেন। এখানে বলে রাখা প্রয়োজন যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যেহেতু আন্তর্জাতিক আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মিডিয়া বলছে যে তাকে হয়তো বা শর্ট টাইমের জন্য গ্রেপ্তার করা হলেও হতে পারে। এই কারণেই হয়তো বা এভাবে দুপক্ষের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে বসে আছে। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি যতটুকু দেখতে পাচ্ছি, এই বিষয়টিকে আন্তর্জাতিক মিডিয়া তুলে ধরলেও এই বিষয়টি বাস্তবতা বিবর্জিত। কোনো অবস্থায় আমেরিকা এই বিষয়টাকে পুতিনকে অ্যারেস্ট করবেন না। যদিও করবেন না তাহলে এই মনোভাব কেন? এর অন্যতম প্রধান কারণ আমার পার্সোনাল ভিউ থেকে আমি বলতে পারি যে এখানে একটা প্রেশার ক্রিয়েট করার একটা বিষয় আছে। হয়তোবা পুতিন শো করতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন যে তার যুদ্ধ করার অর্থাৎ আমেরিকার সাথেও যুদ্ধ করার সক্ষমতা তাদের আছে। সুতরাং এটা এক ধরনের এই মিটিংকে তার স্বার্থ হাসিলের অর্থাৎ পুতিনের স্বার্থ হাসিলের একটা কৌশল হতে পারে। এই কৌশলের অংশ হিসেবে এখানে চাইনিজ ডেস্ট্রয়ার এবং রাশিয়ান সমস্ত প্রকারের যুদ্ধাস্ত্রগুলো এখানে মোতায়েন আছে বা এই আন্তর্জাতিক সমুদ্র সীমায় আলাস্কার পাশে। সুতরাং বিষয়টি হলো যে যদি এখানে মিউচুয়াল হয়ে যায় তাহলে এই মিউচুয়ালের বিষয়টি যাতে রাশিয়ার পক্ষে থাকে, এই জন্যই রাশিয়ার এই কর্মযোগ্য অর্থাৎ যুদ্ধাস্ত্র যুদ্ধের সমস্ত প্রকার যে অস্ত্রগুলো আছে এই জায়গায় মোতায়েন করা, চাইনিজ ডেস্ট্রয়ার নিয়ে আসা। চাইনিজ ডেস্ট্রয়ার যে সবাই বলছে যে হয়তো বা আরেকটি বিশ্বযুদ্ধের মুখোমুখি। অ্যাকচুয়ালি বিষয়টা হলো এটি ট্রাম্প প্রশাসনের উপরে বা ট্রাম্পের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করা, যাতে পুতিন যে ইউক্রেন যুদ্ধে অর্থাৎ ইউক্রেনের যে স্বার্থ তারা চায় সেইভাবে যদি শান্তি চুক্তি হয় এইভাবে হতে পারে। এই বিষয়টির জন্যই এই পুতিনের এই প্রেশার বা এই যুদ্ধাস্ত্রগুলো ওইখানে মোতায়েন করা হয়েছে। আর এর প্রতিক্রিয়া হিসাবে আমেরিকা তার B-2 যুদ্ধ বিমান
সহ অন্যান্য বিমানগুলো এবং তার কোস্ট গার্ডগুলো পর্যবেক্ষণে রেখেছে। যা হোক, অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।